হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকে সুন্দর দিনের জন্য আমার জিজিসকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ জিজিস আজকের আমাকে সুন্দর একটা দিন দেখিয়েছে, তার জন্য জিজিসকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দেখো এখন ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি, কারণ এখন যাব আমার মায়েদের বাড়িতে, কারণ আজ আমার বোনের বার্থডে। তো বার্থডে ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এই দেখো চলে এলাম, আর এখানে দেখছি বোন এখানে সাজাচ্ছে, কারণ আজকের বোনের বার্থডে। আর বোন তো খুব রেগে গেছে, কারণ ও বলছে আমার বার্থডেতে আমাকেই সাজাতে হচ্ছে সব কিছু, আর তোরা কোথায় যে থাকিস ভাই, এমনভাবে বলছে তোদের কোথায় এসে এগুলো সাজানোর দরকার না করে আমাকে সাজাতে হচ্ছে। ও একটু রাগ করলো, তো আমি বললাম যে না না বোনু, রাগ করিস না, আমি তো অনেকটাই তাড়াতাড়ি এসেছি, আরও তাড়াতাড়ি আসতাম, কারণ আসলাম না কারণ একজন আমাদের বাড়িতে এসেছিলো, তো তাই একটু লেট হয়ে গেছে। তো তাই মানে লেট হয়েছে বলে আমি ভাবলাম যে না না চলে আসি তাড়াতাড়ি। তো চলে এসেছি তাড়াতাড়ি। আর এই দেখো বোনকে নিয়ে এখন খুব খুব মজা করছি, বোনের রাগ ভাঙাচ্ছি, বোনের রাগটাও ভেঙে গেছে। তারপরে বোনকে বললাম যে চল বোনু, আমি তোর সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দিই, আর কাজটা তাহলে তাড়াতাড়ি এগিয়ে যাবে। তখন বলছি ঠিক আছে। তো একসঙ্গে দুজনে মিলেই সব কিছু ডেকোরেশন করছি, একটু একটু সাজাচ্ছি, বেশি নয়। আর এই দেখো মাও একটু মার্কেটে গিয়েছিল, মাও বাড়ি চলে এসছে। এবার আমাদের বাড়িতে তো লোকজন ভর্তি আজকে, কারণ আজকে সবাই এসছে বোনের বার্থডে বলে। আর এখানে সবাই আমরা এনজয় করছি, চকলেট খাচ্ছি, কি যে ভালো লাগছে আজকের দিনটা না। আর আমার একটা মাত্র বোনের বার্থডে, কত না কত এনজয় করব আজ বলো তো। সত্যি আমার খুবই ভালো লাগে। আর আমার বোন দেখো সত্যি মানে আমার কাছে অনেক অনেক প্রিয় একটা মানুষ, তাকে আমি আমার মনের অনেক কিছু কথা বলি, শেয়ার করি। আর আমার বোনও খুব ভালো। আর আমার বোনের বার্থডেতে ওকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুক, আরও বড় হোক, আর ভালো একটা জবের সঙ্গে ঈশ্বর ওকে ব্লেস করুক। কারণ সত্যি মানে আমি চাই যে আমার বোনও যেন একটা ভালো জব পেয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দেখো সত্যি কথা বলতে না, বোন বোন মানে একটা আলাদা রকম একটা মানে আলাদা রকমই একটা জিনিস না বলো। মানে বোন কতটা ভালো হয়, যাদের যাদের বোনও আছে তারা তো জানো বলো। আর আমার সত্যি কথা বলতে না, আমার নিজের বোনও যতটা আমাকে মানে ভালোবাসে, বা আমরা দুজন দুজনকে অনেকটাই ভালোবাসি, তেমন আমার মাসির মেয়ে, মামার মেয়ে, যারা আমরা একসঙ্গে সবাই থাকি, মানে মামা বাড়িতে যখন থাকি একসঙ্গে সবাই, বা ওরাও যখন আমাদের বাড়িতে আসে, আমরা সব বোনেরা খুব এনজয় করি, দিদি বোনেরা মিলে খুব এনজয়, মানে ফুল টু এনজয় করি সবাই একসঙ্গে থাকলে। আর এটাই তো ভালো না, যে দিদি বোনের সম্পর্কটাই তো এরকম হয় না বলো। আর আমার বোন বা দিদিরা খুবই মিশুকে হয়, মানে খুবই ভালো। আর দেখো এই যে এখন আমি হচ্ছে একটু বেলুন নিয়ে একটু মজা করছি। আমি বলছি আজকে আকাশটাও এত সুন্দর, এত সুন্দর ওয়েদার, সত্যি কি বলবো, প্রত্যেক বছর মানে আমার বোনের বার্থডের সময় এত গরম পড়ে, কিন্তু সত্যি ঈশ্বরের ধন্যবাদ হোক এই বছর এত সুন্দর ওয়েদার, কি আর বলবো। শুধু বোনোর বার্থডে নয়, আমার ছেলেরও যেই দিনে বার্থডে ছিল এতটাই সুন্দর ওয়েদার ছিল। তো জিজেসকে আমি মানে থ্যাংক ইউ বলি, কারণ সত্যি কথা বলতে না, ওয়েদার যদি গরম হয় না, মানে এতটা গরম লাগে গরমকালে যখন বার্থডে সেলিব্রেশন করে না কেউ, মানে এতটাই কষ্ট হয়। যারা আসবে তো মানে তাদের কথা বাদ দাও, কিন্তু যারা বাড়িতেই রান্না বান্না কাজবাজ করে তারাই জানে যে কতটা কষ্ট হয় গরমে বার্থডে যাদের থাকে না। তো সত্যি কথা বলতে আমার আজকে দিনটা এতটাই সুন্দর একটা ওয়েদার, আর এতটাই সুন্দর লাগছিল না, খুবই ভালো লাগছিল। বৃষ্টির মৌসুম তো আমার এতটাই ভালো লাগে, কি আর বলবো। আর এই দেখো এখানে একটা চেন বানিয়ে নিয়েছি। আমি ওকে বললাম যে দেখ আমি একটা চেন বানিয়ে দিচ্ছি, এখানটায় লাগালে একটু দেখতে আরও সুন্দর লাগবে। তো বোন বললো যে ঠিক আছে তুই তাহলে ওটা বানিয়ে নে। তো বানিয়ে এসে ওকে বললাম যে আমি উঠতে পারবো না, তুই উঠে ওইখানে লাগিয়ে দে। তো এইভাবে আমরা মিলেমিশেই কাজবাজগুলো করছি, আর মিলেমিশে কাজ করার মজাটাই তো আলাদা বলো। আর বন্ধুরা একটা কথা না বলে আর পারলাম না। দেখো সত্যি কথা বলতে না, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লগ ভিডিওতে আমি তাকে মানে কিছু একটা বলতে চাই। কারণ দেখো কিছু কিছু মানুষ আছে জানো তো, মানে আমাকে হয়তো সামনে থেকে পছন্দ করে না,
কিন্তু লুকিয়ে লুকিয়ে না আমাকে সার্চ করে, আমার ভিডিও দেখে, ইনস্টাগ্রামে গিয়ে আমার রিলস দেখে। কেন করে ভাই এইসব বলো তো? আবার কি জানো তো, এই যে ব্লগগুলো যে আমি বানাই না, এগুলো লুকিয়ে লুকিয়ে আমার চ্যানেলে এসে দেখতে আসে আমি কি করি না করি, আমি কীরকম ভিডিও বানাই, আমার ঘর তো কেমন করে আমি গুছিয়ে রাখি, সব কিছু মানে এতটাই সে মানে সামনাসামনি মানে তাকে দেখলে তুমি ভাববে যে সে এরকম ব্যবহার করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখে। এমন কারা কারা করে বলো? মানে তোমাদের সঙ্গেও কি এমন হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি একটা কথা বলতে চাই, যে আমার লুকিয়ে লুকিয়ে ব্লগটা দেখো না, তোমাকেই বলতে চাই দিদি ভাই, লুকিয়ে লুকিয়ে ব্লগ দেখা বন্ধ করো, ঠিক আছে? যদি তোমার এতটাই আমাকে ভালো লাগে লুকিয়ে লুকিয়ে না দেখে আমার সামনাসামনি এসে আমাকে দেখে যেও, বুঝলে? আমার বাড়িতে এসে আমাকে ভালো করে দেখে যেও, তাতে আমি বেশি খুশি হব। লুকিয়ে লুকিয়ে ব্লগ দেখার থেকে না সামনাসামনি প্রেমটা একটু করো, তাতে ঈশ্বর তোমাকে অনেক আশীষ করবে। রাগ, হিংসা, অহংকার করো না, বুঝলে? আমার ঈশ্বর শেখায় কি জানো তো, সবাই সবাইকে যেন ভালোবাসে। যেমন কি বলো তো, আমরা যদি একে অপরের সঙ্গে প্রেম করি, একে অপরকে ভালোবাসি না, ঈশ্বরের কাছ থেকে অনেক আশীষ পাবো। কিন্তু যদি কাউকে দেখে হিংসা করি, রাগ করি না, কিচ্ছুই হবে না। যেমন একটা কথাই আছে না, কেউ যদি কারোর জন্য গর্ত খুলতে চায়, মানে কারোর ক্ষতি চায়, কারোর খারাপ চায়, কিন্তু জানো তো একটা কথা আছে, আমার ঈশ্বরের বচনেই আছে যে তোমার যে ক্ষতি করবে তার ক্ষতি ঈশ্বর করবে। তুমি যদি আমার জন্য কিছু জাল পেতে রাখো, কিন্তু আমি সেই জালে পড়বো না, তুমি নিজেই পড়ে যাবে। এটা কিন্তু ঈশ্বর বলেছে, বুঝলে তো? কিন্তু এটা তোমাকে আমার বলার ছিল, কারণ তুমি না মানে আমার বাচ্চাটাকে দেখলেও খুব হিংসে করো। তো ছোট্ট একটা বাচ্চা বলো, তাকে দেখেও তুমি হিংসে করো, আমাদেরকে দেখেও হিংসে করো। তুমি যে কী ভাবো নিজেকে আমি সত্যিই জানি না, কিন্তু তোমার যে বেবি আছে না, তাকে আমি যথেষ্ট ভালোবাসি। কারণ তোমার বাচ্চা জানে, একটা বাচ্চা জানে যে কার কাছে গেলে আমি ভালোবাসা পাবো আর কার কাছে গেলে আমি ভালোবাসা পাবো না। তুমি তো বাড়ি থাকো না, তোমার বাচ্চা সারা দিন আমার কাছে এসে পড়ে থাকে, আমার কাছে আসে, আমার সঙ্গে গল্প করে। নিশ্চয়ই আমার কাছ থেকে ভালোবাসা পেয়েছে বলে তাই আমার কাছে আসে। হয়তো তোমার সামনে আসে না, কিন্তু তোমার না জানতে আমার কাছে আসে, আমার সঙ্গে কথা বলে। কেন বলো তো? কারণ আমি তাকে যথেষ্ট ভালোবাসি। আর তুমি কি করো? আমার বাচ্চাগুলোকে এতটাই তুমি হিংসে করো, মানে সব তো ওপরওয়ালা দেখছে না তোমার মনে কতটা হিংসে। আমার বেবি হওয়া থেকে আজ পর্যন্ত তোমার মনে কতটা হিংসে, সেটা একমাত্র ঈশ্বরই জানে। আর আমি এর বিচার করব না, কারণ একমাত্র বিচারকর্তা কে জানো তো? ঈশ্বর আছে। ঈশ্বরের বিচার করবে। তুমি যেমন এই পৃথিবীতে কর্ম করবে, তেমন তোমাকে ফল পেতে হবে, এটুকু আমি জানি। আমার জিনিসের প্রতি বিশ্বাস আছে যে কেউ আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমার ঈশ্বর আমাকে ভালোবাসলেই কাফি। কারণ আমার বিপদের সময় না কোনো মানুষ না থেকে ঈশ্বরই থাকে আমার কাছে, এটুকু আমি জানি। যাই হোক বন্ধুরা, বাদ দাও এইসব কথা, কারণ অনেক কিছু বলতে গেলে অনেক কিছুই আসে তো, কিন্তু মনে কিছু কিছু কষ্ট না মানে না বললেও পারি না, কারণ তাকে তো আর সামনাসামনি তো বলতে পারি না। ব্লগ দেখে, ভিডিও লুকিয়ে লুকিয়ে দেখে, তাই তাকে এটাই বলবো যে মানুষকে প্রেম করতে শেখো, হিংসা, রাগ, অহংকার না দেখিয়ে প্রেম করো। আর দেখো একটা কথা তোমাকে বলছি, অহংকারে পতন আছে, জানো তো? কাউকে দেখে না অহংকার, রাগ, হিংসে করো না, কারণ ঈশ্বর বলে যে অহংকার করে তার পতন তাড়াতাড়িই হয়। শুধু ধৈর্যের অপেক্ষা, কিছু দিনের ধৈর্য, কিছু দিন, তারপরে না সব কিছু সবাই সামনে আসবে, বুঝলে তো? লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখা বন্ধ করো। যদি এতই আমাকে ভালোবাসো, আমার সামনাসামনি এসে কথা বলো। আমার তোমার প্রতি কোনো রাগও নেই আর কোনো হিংসেও নেই, কারণ আমার ঈশ্বর বলছে সবাইকে প্রেম করো। আমি যেমন আমার বাবা মাকে প্রেম করি, আমার বাচ্চাদেরকে প্রেম করি, আমার আত্মিক ভাই বোনদেরকে প্রেম করি, তেমন তোমাকেও প্রেম করি, কারণ আমার ঈশ্বর বলেছে একে অপরকে প্রেম করো, বুঝলে? লুকিয়ে লুকিয়ে না ভিডিও দেখে সামনাসামনি এসে কথা বলো, তাতে আমি বেশি খুশি হব, বুঝলে? আর দেখো, বাদ দাও এইসব কথা। আর দেখো এখন তো বোনের কেক কাটিং হচ্ছে, কারণ বোন এখন কেক কাটছে। আর এই যে দেখো, ওকেও আমি খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিয়েছে। আর আমার ছেলে কি আর বলবো বন্ধুরা, ওই যে সামনে যে ক্যান্ডেলগুলো ছিল না, ওই ক্যান্ডেলগুলোকেও ভেবেছে ওটা আইসক্রিম, ওইটা দেখে কান্নাকাটি করছে, ওইটা খাবে। কি আর বলবো বলো। আর এই যে আজকের মেনু হয়েছিল
চিলি চিকেন ফ্রাইড রাইস। কারণ মা মানে বোন আসলে এটাই খেতে পছন্দ করে, তো মা বললো যে না একটু চিলি চিকেন ফ্রাইড রাইসই তাহলে করা যাক। এই দেখো বাড়ি চলে এসেছি, আর এই দেখতে পাচ্ছ চকলেট সেটটা একজন এসেছিলো আজকে আমাদের বাড়িতে, ও আজকে মানে আমার ছেলের জন্য চকলেটটা নিয়ে এসছে। আমি বলেছিলাম অনেক করে যে ভিডিওতে একটু তোমাকে দেখাবো, তখন বলছে যে না না আমি অন্য দিন আসবো, তখন তুমি দেখিও। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমি বাড়িও চলে এসেছি, আর বিকেলবেলার দিকে এসেছিলো, চলে গেছে কিছুক্ষণ থেকে, তারপরে আবার চলে গেছে। তারপরে আমার একটু যেতে একটু লেট হয়েছিল বোনুর কাছে, তো আমি এই যে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো, আর ভিডিওটা বড় করব না, কারণ ভিডিওটা বড় করলে অনেকটাই বড় হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।